হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওর হাইলাইট দিয়ে দেবো। পিএসসি কিন্তু রেগুলার আপডেট প্রকাশ করে দিচ্ছে, হেকটিক শিডিউলের সঙ্গে অনেক কিছু ইন্টারভিউ ডেট প্রকাশ করে দিয়েছে, একগুচ্ছ ইন্টারভিউ ডেট এবং টাইম আমরা দেখে নেবো। ওয়ার্ড মাস্টারে কিন্তু ইন্টারভিউ ডেট এবং টাইম প্রকাশ করে দিয়েছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে। ওয়ার্ড মাস্টারে কিন্তু ইন্টারভিউ চলছে এবং পিডিএফও অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে দেবে। এর সাথে সাথে আমরা আরও কিছু আপডেশন দেখে নেবো, এসএসসি অ্যান্সার কি দিয়ে দিয়েছে। আর একটা কথা বন্ধুরা, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট ইন্টারভিউ চলছে, এমভিআই চলছে, উদ্যান পালন চলছে, মিসলেনিয়াস চলছে, ফার্মাসিস্ট চলছে, আইসিডিএস চলছে, সব কিছুর কিন্তু চলছে। এর সাথে সাথে লেকচারার চলছে, প্রফেসর চলছে। যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস বাইট আপ করো। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, জয়েন করে দিও। আর একটা কথা, 8777308599790995 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন সব কিছু চলছে। আর একটা কথা, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। আগে দেখে নেবো কী কী ইন্টারভিউ লিস্ট বা কী কী আপডেট প্রকাশ হয়েছে, তারপরে আমরা দেখে নেবো ওয়ার্ড মাস্টারের ইম্পর্টেন্ট ক্লাস, বা এর আগে আমি ক্লাস দেখিয়েছি, আজকেও দেখে নেবো। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। দেখে নাও বন্ধুরা, কিছুক্ষণ আগের আপডেশন দিয়ে দিয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আমরা চলে আসি, দেখে নাও কী কী শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড মাস্টার গ্রেড 3। যারা যারা এখন জয়েন হয়নি অবশ্যই জয়েন হবে এবং অনেক ক্যান্ডিডেটের মতো সিওর সাকসেস বাইট আপ করবে। পিডিএফ লঞ্চ হয়ে গেছে 24/2019। লেবার ডিপার্টমেন্টের আন্ডারে দেখে নাও, দিয়ে দিয়েছে ডেট, দিয়ে দিয়েছে 29/4, 29 তারিখ থেকে ইন্টারভিউ হবে, 29 চলবে, 4 চলবে, আর কি দিয়ে ডেট দিয়েছে, 5 দিয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও লাস্ট পেজটায় যদি আমরা চলে আসি, বা যে কোনো পেজেই দেখতে পাবে ডাউনলোডিং অফ ইন্টারভিউ, 22/4 থেকে ইন্টারভিউ ডাউনলোড করে নেবে অ্যাডমিট। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নেবে। যারা যারা পরীক্ষা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, মেনি মেনি কনগ্রাচুলেশনস। যেখানে প্রথমে কি দিয়েছে, সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর রিপোর্টিং টাইম। আমি একটু তাড়াতাড়ি বলেছি, টাইম অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তারপর ডেট অফ ইন্টারভিউ। ওকে, 11টা আর 12টা নুনে আছে। ঠিক আছে, মর্নিং আফটারনুনে হবে। তোমরা ভালো করে দেখে নেবে কার কবে পড়েছে, সেই অনুযায়ী অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। আর যারা যারা এখনও জয়েন হবে অবশ্যই জয়েন করে যাবে। 22/4 থেকে ইন্টারভিউ হবে, শেষ মুহূর্তের ইন্টারভিউ প্রিপারেশন চলছে। ওকে চলো, যারা যারা সার্চ করতে যাবে এখানেও সার্চ করতে পারবে, আর বেশি পেজ নেই, দেখে নেবে। ওকে চলো, এবার দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। এটা তোমরা হয়তো দেখে নিয়েছো বা দেখে নাও, অনেক কিছু আপডেশন দিয়ে দিয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এখানে কি দেখো, শিডিউল অফ ইন্টারভিউ, এতগুলো ইন্টারভিউ ডেট বা টাইম প্রকাশ করেছে। 20 তারিখ ইন্টারভিউ হবে, 11টা, টাইম অফ ইন্টারভিউ, রিপোর্টিং টাইম 10টা। দেখো 3জন গোল্ডেন ক্যান্ডিডেট আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য কেমিক্যাল সেকশানে। ঠিক আছে, তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার সার্টিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25, সাবশিডিউল 2025-2019। দেখে নাও 20/4 ইন্টারভিউ আছে। দেখো 20/4 এইগুলো, এই ক্যান্ডিডেটদের ইন্টারভিউ আছে, সবাই হয়ে যাবে। পিএসসি 3জন ক্যান্ডিডেট আছে। দেখে নাও রিপোর্টিং টাইম 10টা থেকে। এবার দেখে নাও আরেকটা যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কলকাতা KTF, মানে কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6/2019। ডেট অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে, টাইম অফ ইন্টারভিউ দিয়েছে 2টো থেকে, আর রিপোর্টিং টাইম এটা হচ্ছে আফটারনুন শিফটে আছে। দেখো 3জন ক্যান্ডিডেট আছে গোল্ডেন ক্যান্ডিডেট। এরা কবে থেকে ডাউনলোড করতে পারে, 12/4 থেকে করে নেবে, যাদের যে টাইমে বলেছে। এখানে কিন্তু সব কিছুর ইন্টারভিউ চলছে। যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস বাইট আপ করো। দেখো বন্ধুরা, আরেকটা জিনিস ছিল ইম্পর্টেন্ট আপডেশন, ভালো করে দেখবেন। এটা কিসের জন্য, দেখো বোটানিস্ট কিন্তু ইন্টারভিউ চলছে। দেখে নাও এখানে কাট অফ দিয়ে দিয়েছে, ইন্টারভিউ লিস্ট দিয়ে দিয়েছে, শিডিউল অফ ইন্টারভিউ। বন্ধুরা একটু ওয়েট করে যাও, আমি ওয়ার্ড মাস্টার গ্রেড 3 ইন্টারভিউ দেখিয়ে দিচ্ছি কীরকম কোশ্চেন অ্যান্সার, বা এর আগেও ক্লাস হয়েছে, পিডিএফ লঞ্চ হয়ে গেছে। দেখে নাও শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। দেখে নাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট কমিশন। এটা কিসের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। দেখে নাও কাট অফ লাস্ট পেজটা যদি চলে যায়, দেখে নাও লাস্ট ক্যান্ডিডেট কতজনকে, মানে লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট নাম্বার কত ছিল, লাস্ট ক্যান্ডিডেট 77.3। ডিফারেন্সগুলো দেখবে, ওবিসি বি 70.33, এসসির সঙ্গে এসটি দেখো হিউজ হেকটিক ডিফারেন্স আছে, 64 গেছে এসসি, এসটি গেছে 29। আমরা যদি লাস্ট কিছু কাট অফ দেখি পিএসসি, তাহলে দেখবে এসসির কাট অফ কিন্তু ভালোই যাচ্ছে, ওবিসি বি এবং ওবিসি এও কিন্তু কম্পিটিশান তুঙ্গে। ওকে দেখে নাও বন্ধুরা, সব ক্যাটাগরি কিন্তু কম্পিটিশান বৃদ্ধি পাচ্ছে। ডাউনলোডিং অফ কল লেটার 13 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, 13 এপ্রিল। তোমরা দেখতেই পাচ্ছ ভোটের মধ্যে কিন্তু হেকটিক শিডিউল প্রকাশ করছে, যেগুলো যারা পেন্ডিং বাকি আছে পিএসসি কিন্তু দ্রুততার সঙ্গেই কাজ করছে বলা চলে। ঠিক আছে, দেখে নাও শিডিউল অফ ইন্টারভিউ, রোল কী কী দিয়েছে, দেখে নাও সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, টাইম অ্যান্ড ডেট। 20 তারিখ ইন্টারভিউ আছে, 21 তারিখ ইন্টারভিউ আছে, ডাউনলোডিং ডেট 13 তারিখ থেকে আছে। যারা যারা জয়েন হওনি এখনও অবশ্যই বোটানিস্ট প্রফেসরের জন্য জয়েন করে যাবে, পিডিএফ লঞ্চ হয়েছে। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে ভালো করে সাকসেস করবে। ঠিক আছে, আর একটা দেখো ইম্পর্টেন্ট আপডেশন এসএসসির তরফে প্রকাশ পেয়েছিল, এটা তোমরা দেখে নিয়েছো, অনেক ক্যান্ডিডেট বলেছিল প্রকাশ করতে, করে দিলাম। জুনিয়র ইঞ্জিনিয়ার দেখে নাও, তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এসএসসির ওয়েবসাইটে। যারা যারা দেখো নি অ্যান্সার কি মিলিয়ে নেবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশন, আপলোডিং অফ ক্যান্ডিডেট রেসপন্স সিট, আর টেন্টেটিভ অ্যান্সার কির সঙ্গে দিয়ে দিয়েছে, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। এবার দেখে নাও সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়েছিল
জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কবে ওয়াজ 22/3 থেকে 24/3 ডিফারেন্স সেন্টারে হয়েছিল। এবার ব্যাপার হচ্ছে দ্য ক্যান্ডিডেট রেসপন্স সিট অ্যালং উইথ টেন্টেটিভ অ্যান্সার কি, রেসপন্স সিটের সঙ্গে অ্যান্সার কি দিয়ে দিয়েছে, লিঙ্ক গিভেন বিলো, নিচে একটা দিয়ে দিয়েছে কী লাগবে, কী করে দেখতে পারবে, এক্সামিনেশন রোল নাম্বার আর পাসওয়ার্ড। অনেকে দেখে নিয়েছো, তারা দেখোনি তারা এই লিঙ্কটা ইউজ করে দেখে নেবে। তোমরা ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, নয়তো তোমরা এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর দেখো কী দিয়েছে, লিঙ্ক ফর ক্যান্ডিডেট রেসপন্স সিট, টেন্টেটিভ অ্যান্সার কি অ্যান্ড সাবমিশন অফ রিপ্রেজেন্টেশনও করতে পারবে। আর একটা কী দিয়ে দিয়েছে দেখো, রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ দ্য টেন্টেটিভ অ্যান্সার কি ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন 6/4 থেকে 9/4 মানে টুমোরো আগামীকাল পর্যন্ত, আগামীকাল 6টা পর্যন্ত অন পেমেন্ট অফ ₹100 পার কোশ্চেন অ্যান্সার চ্যালেঞ্জ। যদি চ্যালেঞ্জ করছে তাও রিপ্রেজেন্টেশন দিতে যাও তাহলে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে তোমার 100 টাকা প্রতি কোশ্চেনের পেছনে তুমি জমা দিয়ে দেখতে পারবে। রিপ্রেজেন্টেশন রিসিভড আফটার 6 PM অন 9/4 উইল নট বি এন্টারটেন। বলছে 9 তারিখ 6টার পরে যারা রিপ্রেজেন্টেশন করবে তারা আর অ্যাকসেপ্টেবল হবে না। দ্য ক্যান্ডিডেট মে টেক আপ প্রিন্ট আউট, একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। ঠিক আছে, এই জিনিস দেওয়া আছে। চলো বন্ধুরা এবার আমরা মেন পেজটায় চলে যাই। যদি আমরা মেন পেজটায় চলে যাই আমরা দেখে নেব কি ওয়ার্ড মাস্টার গ্রেড 3 ইন্টারভিউ কীরকম কী হতে চলেছে। এর আগেও আমার ক্লাস ছিল, যারা দেখোনি দেখে নেবে। কি বলছে, পিএসসি ওয়ার্ড মাস্টার গ্রেড 3 ইন দ্য ডিরেক্টরেট অফ ESICMB স্কিম আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট। দেখে নাও কেমন কেমন চ্যালেঞ্জিং কোশ্চেন অ্যান্সার হতে চলেছে, বা আগের বারে কেমন হিট করেছিল। কিছুদিনের মধ্যে ইন্টারভিউ আছে। এর সাথে সাথে উদ্যান পালান, MVI, ফার্মাসিস্ট সব কিছু চলছে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, মিসলেনিয়াস থেকে আরম্ভ করে ICDS প্রফেসর, লেকচারার সব কিছু চলছে। আজকের ভিডিও দেখার আগে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড আগের ভিডিওগুলো দেখে নেবে, যার লিঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এই সব স্ট্র্যাটেজিগুলো তোমাদের জানতেই হবে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। ডিস্ট্রিক্ট সম্বন্ধে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি বারবার বলি, ইয়োর সাবজেক্ট, পেরেন্টস, প্রফেশন, ইন্ডিয়াস হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ভিউ, টপ বার্নিং টপিক্স বা ট্রেন্ডিং টপিক্সগুলো, ইয়োর পোস্ট রিলেটেড কোশ্চেন্স তোমরা তো পেয়ে যাবে। যারা এখানে PDF নিয়ে করছে তারা জানে, বা মক ইন্টারভিউ অনলাইন অফলাইন দিচ্ছে। অনলাইন অফলাইন দুটোভাবেই ইন্টারভিউ চলছে। দেখো প্রথম কোশ্চেন, টেল মি সাম অফ দ্য স্পেশাল 3 ডিউটিস অফ মেডিকেল বেনিফিটস কাউন্সিল MB স্কিম। মেডিকেল বেনিফিট কাউন্সিলের 3টে স্পেশাল ডিউটি কি? মেডিকেল বেনিফিট কাউন্সিল শ্যাল হ্যাভ সাচ পাওয়ার্স অ্যান্ড ডিউটিস, কিছু পাওয়ার্স অ্যান্ড ডিউটিস আছে অফ ইনভেস্টিগেশন, তদন্তের, অ্যাজ মে বি প্রেসক্রাইবড ইন রিলেশন টু complaints against medical practitioner in connection with medical treatment and attendance। মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্সের এগেনস্টে কমপ্লেন করতে পারে মেডিকেল প্র্যাকটিশনারের এগেনস্টে। ঠিক আছে, এই ডিউটি মেডিকেল বেনিফিট কাউন্সিলে কিন্তু এই শিডিউল আছে বা পাওয়ার্স বা ডিউটিস আছে। নেক্সট কি, পারফর্ম সাচ আদার ডিউটিস ইন কানেকশন উইথ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স। মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স রিলেটেড ডিউটিসও আছে, পারফর্ম করতে হয়, অ্যাজ মে বি স্পেসিফাইড ইন রেগুলেশনসের যেটা দেয়াই আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু ওয়ার্ড মাস্টারে জিজ্ঞেস করা হচ্ছে। ওয়ার্ড মাস্টার গ্রেড 3-তে আগেরবার জিজ্ঞেস করেছে। অ্যাডভাইস অন ম্যাটার্স রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেল বেনিফিট, দ্য সার্টিফিকেশন ফর পারপসেস অফ দ্য গ্র্যান্ট অফ বেনিফিটস অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স। ভেরি এই সমস্ত জিনিসে অ্যাডভাইস দেওয়া হয়। অ্যাডভাইস অন ম্যাটার্স রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেল বেনিফিট, MB স্কিমের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই রিগার্ডিং অ্যাডভাইস দেওয়া হয়। এর দ্য সার্টিফিকেশন ফর পারপসেস অফ গ্র্যান্ট অফ বেনিফিটস, আর বেনিফিটগুলো পাইয়ে দেওয়ার গ্র্যান্টও করা হয়। নেক্সট কোশ্চেন কি, ভালো করে দেখবে, অনেক কোশ্চেন আছে। এই রকম কোশ্চেনের PDF বা এইরকম অনলাইন অফলাইন ইন্টারভিউ চলছে। যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে সিও সাকসেস ব্রাইট আপ করবে। তোমাদের কিছুদিন পর থেকে ইন্টারভিউ আরম্ভ হচ্ছে। আর ওয়ার্কস অ্যাকাউন্টেন্টও ইন্টারভিউ কিন্তু কিছুদিনের মধ্যে আরম্ভ হচ্ছে। তোমরা যারা জয়েন হওনি অবশ্যই ইন্টারভিউ কোর্স করে জয়েন হও, অনেক ক্যান্ডিডেটের মতো সাকসেস পাবে। ক্যান ইউ রিমেম্বার হোয়েন অ্যান্ড হোয়াট রিজন, ভেরি ইম্পর্টেন্ট, ক্যান ইউ রিমেম্বার হোয়েন অ্যান্ড হোয়াট রিজন অফ ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ওয়াজ লঞ্চড। বলছে তুমি কি মনে করতে পারো বা বলতে পারো কেন এবং কখন ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম, তোমাদের কিন্তু শর্ট ফর্মগুলো দেখে যেতে হবে। NFWP এর ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে। N ফর ন্যাশনাল, F ফর ফ্যামিলি, W ফর ওয়েলফেয়ার, P ফর প্রোগ্রাম। কবে লঞ্চড হয়েছিল? 1952 সালে লঞ্চড হয়েছিল। কেন লঞ্চড হয়েছিল বা কী কারণ ছিল দেখে নাও। ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন্ট্রোডাকশন, দ্য ন্যাশনাল ওয়াজ লঞ্চড ইন দ্য 1952 অ্যাজ ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের সত্য হিসেবে বা পার্ট হিসেবে চালু হয়েছিল বা লঞ্চড হয়েছিল। ঠিক আছে, LAUN এটা বানান। ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ডু সো। ইন্ডিয়াই ফার্স্ট ছিল যে ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম লঞ্চ করেছিল। ইট ইজ আ 100% সেন্ট্রালি স্পন্সার্ড প্রোগ্রাম। এটা 100% সেন্ট্রালি স্পন্সার্ড প্রোগ্রাম ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি হাইলাইটেড, ফুল ফর্ম অফ MB স্কিম।
এমবি স্কিমের ফুল ফর্ম কী আর হোয়াট ইজ দ্য কজ অফ মেডিকেল বেনিফিট মেডিকেল বেনিফিট ইন ইএসআইসি, ইএসআইসির অধীনে মেডিকেল বেনিফিটের কারণগুলি কী কী? এমবি স্কিমের ফুল ফর্ম কি? এম ফর মেডিকেল, বি ফর বেনিফিট, ওকে। আর কজ কি এম মেডিকেল বেনিফিটের? ইএসআইসি স্কিমে ফুল মেডিকেল কেয়ার দেওয়া হয় ইজ প্রোভাইডেড টু অ্যান ইনসিওর্ড পার্সন, যারা ইনসিওর করে রেখেছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়, অ্যান্ড ইজ ফ্যামিলি মেম্বার্স ফ্রম দ্য ডে হি এন্টার্স ইনসিওরেবল এমপ্লয়মেন্ট, ওকে। যবে থেকে সে ইনসিওরেবল এমপ্লয়মেন্টে যোগদান করেছে তবে থেকেই এটা পাওয়া যায় ফুল মেডিকেল কেয়ার। আর কি বলেছে? মেডিকেল কেয়ার ইজ অলসো প্রোভাইডেড, আর কাদের দেওয়া হয়? টু রিটায়ার্ড অ্যান্ড পার্মানেন্টলি ডিসেবল, যারা পুরোপুরিভাবে ডিসেবলড ইনসিওরেড পার্সন অ্যান্ড দেয়ার স্পাউসেস অন পেমেন্ট অফ আ টোকেন অ্যানুয়াল, এপি মানে অ্যানুয়াল প্রিমিয়াম যদি 120 টাকা করে ভরা হয় তাহলে কি দেওয়া হয়? মেডিকেল কেয়ার পুরোপুরি দেওয়া হয় কাদের? রিটায়ার্ড অ্যান্ড পার্মানেন্টলি ডিসেবলড পার্সনদের। নেক্সট কোশ্চেন, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য টার্ম? ফুল ফর্ম জিজ্ঞেস করছে। এনআইসিডি আর সিএইচইবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন ফর ন্যাশনাল, আই ফর ইনস্টিটিউট, সি ফর কমিউনিকেবল, ডি ফর ডিজিজেস, আর সি ফর সেন্ট্রাল, এইচ ফর হেলথ, ই ফর এডুকেশন, আর বি ফর ব্যুরো, সেন্ট্রাল হেলথ এডুকেশন ব্যুরো। আর এনআইসিডি মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নিই। হোয়েন উই ফার্স্ট সেলিব্রেটেড লেবার ডে অ্যান্ড হোয়াই, ভেরি ভেরি স্টার কোশ্চেন। কবে আমরা ফার্স্ট টাইম লেবার ডে সেলিব্রেট করি, যেটাকে আমরা 1 মে বলি, ঠিক আছে? 1923 সালের 1 মে। এর কারণটা কি? ইন ইন্ডিয়া মে ডে, প্রিভিয়াসলি লেবার ডে যেটা পরিচিত লেবার ডে নামে, ওয়াজ ফার্স্ট সেলিব্রেটেড অন May 1, 1923 আফটার দ্য লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান ইনিশিয়েটেড। লেবার কিষাণ পার্টি যখন থেকে হিন্দুস্তানে যেটা ইনিশিয়েট করেছে, স্টার্ট করেছেন কমরেড সিঙ্গারাভেলার হেল্মড দ্য সেলিব্রেশনস। মে ডে আর কী নামে পরিচিত আছে? ভালো করে মনে রাখবে, ওয়ার্কার্স ডে নামেও পরিচিত, ঠিক আছে? মে ডে অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অ্যান্ড অ্যাজ লেবার ডে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। দেশের বিভিন্ন জায়গায় কী নামে পরিচিত আছে? লেবার ডে নামেও পরিচিত আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে নামেও পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই জয়েন করে নাও। ফর ইন্টারভিউ পিডিএফ পিটি অনলাইন ক্লাসের জন্য 8777308599, এছাড়াও বন্ধুরা এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, ফার্মাসিস্ট, সাব ডিভিশনাল কালচারের কিন্তু ভালো ইন্টারভিউ হচ্ছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা জয়েন করেছিল ভালো ইন্টারভিউ দিচ্ছে। যারা এখনও অনলি সাব ডিভিশনাল কালচারাল অফিসার ভালো করে জয়েন হয়ে সিও সাকসেস করো। ওয়ার্ড মাস্টার গ্রেড 3, উদ্যান পালন, এমটিএস, ডাটা এন্ট্রি, হাইকোর্ট সার্জন গ্রেড 3, এছাড়াও আইসিডিএস বা ফুড এসআইয়ের কিন্তু 9 তারিখ আপডেট আসার কথা আছে, বাট কোনো রেকর্ড নেই। 12 তারিখ বা তোমাদের 3rd উইকের মধ্যে কোনো আপডেট চলে আসলে আমি দিয়ে দেবো, বারবার আমাকে বলতে হবে না। আমার মনে আছে আমি কোনো একটা রেলিভেন্ট আপডেটের আশায় আছি, যদি পেয়ে যায় আমি অবশ্যই দিয়ে দেবো। কলকাতা হাইকোর্ট, এছাড়াও তোমাদের কী চলছে, তোমাদের মিসেলেনিয়াস চলছে, ইপিএফও বা লাইফ স্টক ডেভেলপমেন্ট, মোটর ভেহিকল সব কিছু চলছে। যারা এখনও জয়েন করো, বেস্ট রিগার্ড ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো আর রেগুলার পড়াশোনা করো, স্টে আপডেটেড।